ইন্নাল্লাহা হাররামা আলাল আরদি আন তাকুলা আফসাদাল আম্বিয়া। মনে রাখো, মনে রাখো, নবীদের দেহ মুবারক জমিনকে গ্রাস করার জন্য আমার আল্লাহ হারাম করে দিয়েছেন। জমিন কোনদিন আমার নবীজির দেহ মুবারক গ্রাস করতে পারবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। পৃথিবীর জমিনে শৈশবে পৃথিবীতে আগমন করার পরে, ভূমিষ্ঠ হওয়ার পরে আমার নবী ঈসা প্রতিষ্ঠা করে দিয়ে প্রমাণ করেছেন আমার নবী আগেও নবী, জন্মের পরেও নবী, চিরজীবনের জন্য আপনার আমার নবী হলেন আল্লাহর মনোনীত রাসূল, আল্লাহর মনোনীত হাবিব, আল্লাহর মনোনীত মুস্তাফা, আল্লাহর মনোনীত রাহমাতুল লিল আলামিন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। আমরা তোমার প্রেমের ভিখারি ইয়া রাসূলুল্লাহ, আমি তোমার প্রেমের ভিখারি, আমরা তোমার প্রেমের ভিখারি ইয়া রাসূলুল্লাহ, আমরা তোমার প্রেমের ভিখারি ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা তোমার প্রেমের ভিখারি। আরে তোমারই প্রেমের গো রাসূল নেই কো তুলনা, নেই যে তুলনা নবী গো, নেই যে তুলনা। ঠিক কিনা জোরে বলুন। তোমার প্রেমে জিন্দা হলো উস্তুনে হান্নানা ইয়া রাসূলুল্লাহ, আমরা তোমার প্রেমে দেওয়ানা। হায়রে আমরা তোমার প্রেমের ভিখারি ইয়া রাসূলুল্লাহ, আমরা তোমার প্রেমে দেওয়ানা। একজন সাহাবী প্রশ্ন করল, নবী গো আপনি কেমন করে আমাদের সালামের জবাব দিবেন রওজা মুবারকে শুয়ে? আপনি যখন রওজা মুবারকে শুয়ে পড়বেন, আপনি কি তখন মাটির সঙ্গে মিশে যাবেন? বলে না রে না সাহাবী রে, আমি তোমাদের মতো নই। শুনে রাখো, শুধু আমি নই, ইন্নাল্লাহা হাররামা আলাল আরদি আন তাকুলা আফসাদাল আম্বিয়া। মনে রাখো, মনে রাখো, নবীদের দেহ মুবারক জমিনকে গ্রাস করার জন্য আমার আল্লাহ হারাম করে দিয়েছেন। জমিন কোনদিন আমার নবীজির দেহ মুবারক গ্রাস করতে পারবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবীজি রওজা মুবারকে জিন্দা না মুর্দা? কথা বলুন, জিন্দা না মুর্দা? জিন্দা নবীজি। শুধু তাই না, আমার নবীর কাছে আমরা যত দুরূদ সালাম পেশ করি, একদল ফেরেশতা আল্লাহ পাক এই জন্যই তৈরি করে জবাব প্রদান করেন, কে ইশকের মাধ্যমে হৃদয়ে নিয়ে দিল দিয়ে জবাব দিয়েছে, সালাম দিয়েছেন, আমার নবী তাকেও চিনতে পারেন। সুবহানাল্লাহ। তিনি এমন নবী যিনি আপনার আমার দুঃখে দুঃখী হন, যিনি আপনার আমার সুখে সুখী হন, তিনি হলেন এমন নবী। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই নবী যখন মক্কার জমিনে দিন প্রচারের কাজগুলো করছেন, নবীজির একজন প্রিয় চাচা হযরতে আবু তালেব, যদিও প্রকাশ্যভাবে ইসলাম গ্রহণ করেছেন কিনা এটা নিয়ে মতানৈক্য আছে, তবে নবীজিকে অনেক ভালোবাসতেন, ইসলামের পক্ষে তিনি অনেক কাজ করেছেন। সুবহানাল্লাহ বলেন। ইসলামের প্রথম যুগে নবীজির পক্ষে ঢাল হয়ে যিনি ছিলেন না, কিন্তু কাজ করেছেন, নবীজিকে প্রাণ ভরে ভালোবাসতেন। এই জন্য এই দুইজনের কারণে বিশেষ করে নবীজির প্রতি সরাসরি আঘাত অত্যাচার করতে পারছে না মক্কার কাফের মুশরিকরা। হযরত আবু তালেব তৎকালীন সময় তিনি সবচেয়ে বড় নেতা, মক্কার কাবা ঘরের মুতাওয়াল্লি তিনি। জাহেল মাতবাড়ি করে, আবু লাহাব মাতবাড়ি করে, তারা নানানভাবে ষড়যন্ত্র শুরু করে দিল। একবার এক এক রকম কথা বলে। আবু জাহেল কয়, ভাতিজা রে, তুমি যে শেষ নবী, তুমি যে নবী, তোমাকে মানব যদি আমার হাতের মধ্যে কি আছে এটা যদি বলতে পারো। হাতের মধ্যে কি আছে আমি মুষ্টিবদ্ধ করে রাখলাম, তুমি যদি বলতে পারো আমি মানব তুমি যে নবী। নবীজি বলে, চাচা গো
আবু জাহেল অবশ্য নবীর আপন চাচা না, গোষ্ঠীর মধ্যে একজন চাচা আর কি, কিন্তু আবুল হাব আবার আপন চাচা। আবু তালেব নবীজির আপন চাচা, আমির হামজা আপন চাচা, আব্বাস নবীজির আপন চাচা, হারেস নবীজির আপন চাচা, আবু লাহাব আপন চাচা, কিন্তু আবু জাহেল একটু দূরের। নবীজিকে সুযোগ পেলে তুচ্ছ তাচ্ছিল্য করার চেষ্টা করত। কয় চাচা, আপনার হাতের মধ্যে যেটা আছে ওইটাই যদি বলে আমি কে, তাইলে কেমন হবে? ও আবু জাহেল বলে, ভাতিজারে তুমি বড় জাদুকর, জোরে বলেন নাউজুবিল্লাহ। একটু আগে বলছে যদি বলতে পারে আমি ঈমান আনবো, তোমাকে নবী বলে স্বীকার করব, কিন্তু এখন বলার পরে বলে মুহাম্মদ তুমি বড় জাদুকর, জোরে বলেন নাউজুবিল্লাহ। আমার নবী জাদুকর না, আমার নবী পাগল না, আমার নবী গণক না, আমার নবী হলেন আল্লাহর পেয়ারা রাসূল, ইন্নাকা লামিনাল মুরসালিন। ঠিক কিনা বলুন? আবু জাহেল নানান করে ফন্দিয়াতে কেমন করে তাকে হেয় করা যায়, নবুয়ত মিথ্যা প্রমাণ করা যায়। ইহুদি আলেমদের সাথে পরামর্শ করলো আবু জাহেল কিভাবে তাকে আটকানো যায়। দুগ্ধ মায়ের ঘরে যখন তিনি গেলেন, ওনার আরেকজন দুগ্ধ ভাই মা হালিমার সন্তান ছিলেন, ওনার নামও আব্দুল্লাহ। উনিও ছোট্ট, উনিও মা হালিমার দুগ্ধ পান করেন। আবার আপনার আমার নবীজি তিনিও তো দুগ্ধ পান করার জন্য গিয়েছেন, অথচ সেখানে গিয়ে আপনার আমার নবী ইনসাফ প্রতিষ্ঠা করলেন। আমার নবী মাত্র ভূমিষ্ঠ হলেন, কিছুদিন মাত্র হয়েছে, অথচ আমার নবী হলেন আগে থেকেই নবী। সেখানে মা আমিনার মা হালিমা রাদিয়াল্লাহু আনহার কাছে যাওয়ার পরে ডান স্তন থেকে দুগ্ধ পান করেন, কিন্তু বাম স্তনে দুগ্ধ পান করেন না, কারণ ওনার দুগ্ধ ভাই আছে, এই জন্য তিনি ডান স্তনে পান করেন। বাম স্তন ওনার দুগ্ধ ভাইয়ের জন্য রেখে দিয়ে